সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের দ্বিতীয় ম্যাচ, যেটা টিকে স্পোর্টস কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট 2023-24 প্রেজেন্টেড বাই পিকেএসপির 18তম ম্যাচ। এবং আজকের ম্যাচটা অনুষ্ঠিত হবে অনফিল্ড এবং জি প্রযুক্তির মাঝে। আমাদের মধ্যে অবশ্যই এই টসের জন্য উপস্থিত রয়েছেন জি প্রযুক্তির অধিনায়ক মাসরুর হোসেন এবং অনফিল্ডের অধিনায়ক মাহমুদুজ্জামান অ্যান্ড দ্য ম্যাচ রেফারি লিটন। সো কয়েন রয়েছে মাসরুর ভাইয়ের আপনার কাছে, অ্যান্ড হি উইল স্পিন দ্য কয়েন. Tails is the call. It's head. And head it is. So Gprojukti ম্যাচ না, ইনফ্যাক্ট টস আপনারা জিতেছেন। তো ম্যাচ জয়ের ব্যাপারে নিঃসন্দেহে আশাবাদী হবেন। আপনাদের ডিসিশনটা কি? আমরা উইল ব্যাট ফার্স্ট। সো যেহেতু দিনের সেকেন্ড ম্যাচ, আই থিঙ্ক একটু ওয়েদারটাও সান ইন দ্য আউটসাইড, সো হোপফুলি উইল ব্যাট ফার্স্ট অ্যান্ড পুট আপ আ গুড স্কোর সো দ্যাট উই ক্যান রেস্ট্রিক্ট দেম। তো আপনাদের টিমের কম্বিনেশনের কথা যদি একটু চিন্তা করি, যে এবং প্রথম ম্যাচে আমরা কিন্তু দেখেছি যে সকালে অনেক ময়েশ্চার ছিল, এখন কিছুটা চেঞ্জ হয়েছে, তো সেটা দেখে কি আপনাদের টিম কম্বিনেশনে কোনো পরিবর্তন এনেছেন কিনা দেন দ্য লাস্ট গেম? না, আমাদের তেমন কোনো চেঞ্জ নেই। আমাদের দুইজন ফেরত এসছে, সো ওদেরকে আমরা অ্যাকোমোডেট করছি, যেহেতু আমাদের টিমটা অলরাউন্ডার হেভি। সো আই থিঙ্ক আমাদের ব্যালেন্সটা খুবই ভালো। সো হোপফুলি উইল হ্যাভ আ গুড গেম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর টকিং টু আস অ্যান্ড অল দ্য বেস্ট। সো মাহমুদুজ্জামান, টসে যদি আপনারা জিততেন তাহলে কি করতেন? উইকেটটা আসলে এখন জানেন যে 2 দিন বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে রোদ উঠছে, উইকেটটা একটু ভালো হয়ে গেছে। তা আমার মনে হয় যে চেস করাটাই ভালো, ওরকম একটা প্রিপারেশন আমারও ছিল। সো চেস করা ভালো, তার মানে প্রথমে ফিল্ডিং নিয়ে আপনাদের খুব একটা দুশ্চিন্তিত হতে হচ্ছে না। সো কি মনে হয় যে এই উইকেটে আসলে কত রানের মধ্যে প্রতিপক্ষকে আটকাতে পারলে সেটা চেস করা পসিবল হবে? আপনি জানেন যে 2 দিন বৃষ্টি হয়েছে, কাভার দেওয়া ছিল, স্লো উইকেট, 130 ম্যাক্সিমাম আমরা এখানে আটকাইতে পারবো। তো আমরা এই সিমিলার একটা স্কোর কিন্তু প্রথম ম্যাচেও দেখেছি। সো আপনি সেই ধরনেরই একটা স্কোর চেস করতে চাচ্ছেন? হ্যাঁ, জি 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 জি। ওকে, সো অল দ্য বেস্ট ফর দ্য গেম। সো নিউজ ফ্রম দ্য সেন্টার, জি প্রযুক্তি তারা টসে জয়লাভ করেছে এবং টসে জয়লাভ করে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
Yes, once again, welcome back here. Pubergao Kira Shikha Pratishthan. This is the match number 18. The match between Gprojukti versus On-Field. The captain from Gprojukti, Masroor Hussain, won the toss and elected to bat first. এবং মাহমুদুজ্জামান অনফিল্ডের ক্যাপ্টেন টস হেরে যাওয়ার কারণে এই মুহূর্তে অবশ্য বোলিংটা করবেন, অন্যদিকে ব্যাট করার সুযোগটা পাবে জি প্রযুক্তি। 18 নম্বর ম্যাচ, and this is the PKSP presents TK Sports Corporate Cricket Tournament 23-24 Season 9, and that's the beautiful environment here and brilliant cricket facilities. One of the nicest, one of the brilliant and one of the beautiful tournament organized by TK Sports. জি প্রযুক্তি ব্যাটিং করার সুযোগটা পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি জি প্রযুক্তির ব্যাটাররা, দুই ওপেনিং ব্যাটার ইনিংসের গোড়াপত্তন করার জন্য মাঠে যাচ্ছেন। অন্যদিকে মাহমুদুজ্জামানের নেতৃত্বে তার দল ফিল্ডাররা কিন্তু মাঠের মধ্যেই রয়েছে এবং ম্যাচ আম্পায়ার আজকের এই ম্যাচের রিয়াজুল ইসলাম এবং শাহ আলম, তারা দুজন মাঠে রয়েছেন। কমবক্সে আমি সাইফুল ইসলাম সোহেল আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রত্যেকেই। এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আজকের ম্যাচ অফিসিয়ালস স্কোরার হিসেবে দায়িত্ব পালন করছেন রাহাত কোরেশি এবং শেখ স্বাধীন। আরও একবার বলতে চাই, দারুণ একটা টুর্নামেন্ট টিকে স্পোর্টসের, যেখানে অবশ্যই এই টুর্নামেন্টের মাহাত্ম্যটা রয়েছে। PKSP presents TK Sports Corporate T20 Cricket Tournament 23-24 Season 9, যেখানে 17টি দল অংশগ্রহণ করছে। আওয়ার টাইটেল স্পন্সর পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, কো স্পন্সর্স রংপুর রাইডার্স, রিয়া ট্রেডিং, প্রিবমেন, এম কেয়ার, ওয়ান স্কাইস কমিউনিকেশনস লিমিটেড, ফুড পার্টনার ক্রিকেটিং ডাইনিং রেস্টুরেন্ট, ব্রডকাস্ট পার্টনার সাইলেন্ট স্পোর্টস, অনলাইন নিউজ পার্টনার দেশ রূপান্তর, ফেসবুক অ্যান্ড ইউটিউব পার্টনার TKnews.com, অর্গানাইজড বাই TK স্পোর্টস। বিশ্বমানের ক্রিকেটিং ফ্যাসিলিটিস এবং সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে এখানে, যেখানে কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম গ্লোবাল স্টার মোহাম্মদ আশরাফুল, রয়েছেন সাবেক পেস বোলার বাংলাদেশ ক্রিকেট দলের তারেক আজিজ খান এবং দেশ সেরা কোচ সারওয়ার ইমরান। এবং খেলাটি শুরু হতে যাচ্ছে। বোলার দৌড় শুরু করেছেন, ব্যাটসম্যান স্ট্রাইক প্রান্তে রয়েছেন। প্রথম বলটা মাসরুর এবং প্রথম বল থেকেই অফ দ্য মার্কে গেলেন। বোলিং করছেন আকিব এবং এই টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ান স্ট্রাইক প্রান্তে রয়েছেন রিপন, হাসানুজ্জামান রিপন পুরো নাম। দারুণ একজন ক্রিকেটার, টুর্নামেন্টের একমাত্র শতক তিনি হাঁকাতে সক্ষম হয়েছেন। বোলার আকিব পরের বলটা করেছেন ডাউন দ্য লেগ, উইকেট কিপার মিস করেছেন, বল চলে যাচ্ছে লং স্টপ রিজন দিয়ে বাউন্ডারির দিকে। পরবর্তীতে ফাইন লেগ থেকে ডান দিকে অনেকক্ষণ দৌড়ে গিয়ে যতক্ষণে ফিল্ডিংটা করেছেন, তার আগে কিন্তু ব্যাটাররা প্রান্তটা পরিবর্তন করেছে, 22 সূত্রে একটা রান এবং দৌড়ে একটা রান নিয়েছেন। সব মিলে 2টো রান এসেছে স্কোর বোর্ডে এই মুহূর্তে। জিপি প্রযুক্তির সংগ্রহ 3, কোনো উইকেট না হারিয়ে জি প্রযুক্তি এবারে অন সাইডে পুশ করেছেন, শর্ট মিড উইকেট অঞ্চলে ফিল্ডিংটা হয়েছে, রান পাবেন না, ডট বল। চমৎকার ওয়েদার এবার এই মুহূর্তে অবশ্য পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এই গ্রাউন্ডে। পরের বলটা নিয়ে আকিব, এবার অবশ্য দারুণ একটা ডেলিভারি, একেবারে মাপা লেন্থের বল, স্টাম্পের মধ্যে ছিল, সফট হ্যান্ডে পুশ করেছেন, বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করেছেন, রান পাবেন না, ডট বল। 3টা বল করেছেন এই ওভারে আকিব এবং 3টা রান তিনি কনসিড করেছেন। কোনো স্লিপ নেই, ফিল্ডারের অবস্থান যদি জানাই
অফ সাইডে 4 জন, অন সাইডে 5 জন, এই হচ্ছে ফিল্ডারদের অবস্থান। এবারে আবেদন করেছেন, জোরালো আবেদন বোলার, উইকেট কিপার, ফিল্ডার সহ 22 সূত্রে আরো একটা রান অতিরিক্ত থেকে 4টা রান হয়েছে। ফিল্ডারদের অবস্থান একটু জানিয়ে দিতে চাই। অফ সাইডে যে 4 জন রয়েছেন, মিড অফ, শর্ট কাভার, কাভার, পয়েন্ট, এবং অন সাইডে যে 5 জন ফিল্ডার রয়েছেন তারা হচ্ছেন ফাইন লেগে একজন, একেবারে ইনার সার্কেলের বাইরে, স্কোয়ার লেগ, মিড উইকেট, মিড অন, এই হচ্ছে ফিল্ডারদের অবস্থান। পরের বলটা করেছেন, এবার অবশ্য স্টাম্পের মধ্যে ছিল, সামনের পায়ে ভর করে রক্ষণাত্মক ঢঙেই খেলেছেন এবং এরই সাথেই আরও একটা বল কমপ্লিট করতে সক্ষম হয়েছেন বোলার আকিব। 5টা বল থেকে 4টা রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে জি প্রযুক্তি। এই মুহূর্তে রান রেটটা হচ্ছে 4.80, প্রজেক্টেড স্কোর বলছে এভাবে হলে 96 হতে পারে, যদিও আসলে এই ক্যালকুলেশনটা এখনই করা ঠিক না, কারণ হচ্ছে ম্যাচের মাত্রই 5টা বল শেষ হয়েছে। আকিব দৌড় শুরু করেছেন তার পরের বলটা করার জন্য। এবারে দারুণ একটা বল, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেটস, মিড অফ অঞ্চলে ঠেলে দিয়েই দ্রুততার সঙ্গে রান করেছেন, কমপ্লিট করেছেন, আপিলটা করেছিলেন অবশ্য, এবং দারুণ রানিং বিটুইন দ্য উইকেটস। চমৎকারভাবে স্টাম্পটা ভেঙে দিতে সক্ষম হয়েছিলেন, বাম হাতে বলটা নিয়ে স্টাম্পটা ভেঙে দিতে সক্ষম হয়েছিলেন। যাই হোক, প্রথম ওভারে খেলা শেষে জি প্রযুক্তির সংগ্রহ 5, কোনো উইকেট না হারিয়ে। টস জিতে অবশ্য জি প্রযুক্তির দলীয় অধিনায়ক মাসরুর হোসেন ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হাসানুজ্জামান রিপন স্ট্রাইক প্রান্তে দ্বিতীয়বারের বোলিং করার জন্য প্রস্তুত হচ্ছেন টিপু। প্রথম ওভার শেষে 5টা রান সংগৃহীত হয়েছে। যাচ্ছেন টিপু, ওভার দ্য উইকেটে গিয়ে পরের বলটা করেছেন, স্ট্যাম্পের বাইরে একটা ডেলিভারি, ছোট্ট একটা সুইং লেন্থ ডেলিভারি, ব্যাটার অবশ্য ফ্রন্ট ফুটে এসে কাট করার চেষ্টা করেছিলেন। ডট বল, এবং প্রথম বলটাই খুব ভালো করতে সক্ষম হয়েছেন সেখানে টিপু। যাচ্ছেন তার দ্বিতীয় বলটা নিয়ে, এবার অবশ্য আরও একটা ডেলিভারি, ফুল লেন্থ অফ স্ট্যাম্পের বাইরে, ড্রাইভ করতে চেয়েছিলেন ব্যাটার, ব্যাট এবং বলের কানেকশনটা জুৎসই হয়নি, সে কারণে সরাসরি উইকেট রক্ষকের কাছে উইকেট রক্ষক। পরবর্তীতে অবশ্য বোলার তিনি বলটা নিয়ে তৃতীয় বলটা করার জন্য প্রস্তুতি নেবেন। উইকেট রক্ষক কিছুটা হাতে ব্যথা পেয়েছিলেন, পরবর্তীতে অবশ্য তিনি প্রস্তুত হয়েছেন। বোলার যাচ্ছেন টিপু তার তৃতীয় বলটা নিয়ে। এবার অবশ্য কিছুটা শর্ট অফ লেন্থের একটা ডেলিভারি, স্ট্যাম্পের বাইরে, শেষ মুহূর্তে অবশ্য কাট করেছেন। ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডার ছিলেন, বাম দিকে ঝাঁপিয়ে পড়ে যতক্ষণে ফিল্ডিং করেছেন তার আগে অবশ্য ব্যাটাররা একটা রানের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন। জি প্রযুক্তির সংগ্রহ এই রানের মাধ্যমে বেড়ে দাঁড়িয়েছে 6, কোনো উইকেট না হারিয়ে। এবারে লফটের খেলার চেষ্টা, বিট করেছেন মিড অফকে, ভেরি লাকি, দুর্দান্ত একটা 4-এর মার, এবং প্রথম বাউন্ডারিটা এসেছে হাসানুজ্জামানের ব্যাট থেকে, এবং মাসরুর হোসেনের ব্যাট থেকে। মিড অফের ফিল্ডারকে বিট করতে সক্ষম হয়েছে, ইনার সার্কেলের মধ্যেই ছিলেন। এবারে কিন্তু আউটসাইড এজ হয়েছে, মিস করেছেন উইকেট রক্ষক, প্রথম সুযোগটা
অপব্যবহার করেছেন। স্লপি ফিল্ডিং ফ্রম উইকেট কিপার, এবং সুযোগ এসেছিল, আগের বলটাতে বাউন্ডারি কনসিড করেছিলেন, বাট দারুণভাবে কামব্যাকটা করেছিলেন পরের ডেলিভারিতে। উইকেট রক্ষক কর্তৃক মিস হয়েছে। দারুণ বোলিং এক্ষেত্রে টিপুর কাছ থেকে। স্কোরবোর্ডে 11, জি প্রযুক্তির সংগ্রহ 1 ওভার 5 বল থেকে। এই মুহূর্তে রান রেটটা একদম সরাসরি 6.00। এবার অবশ্য ব্যাকফুটে গিয়ে সফট হ্যান্ডে পুশ করেছেন, এবং এর সাথে আর একটা ওভারে খেলা শেষ হয়ে গিয়েছে। 2 ওভার শেষে 11, জি প্রযুক্তির সংগ্রহ। আকিব পরে বলটা করেছেন স্ট্রেট, এটা ডেলিভারি ফুল লেন্থের অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভ করেছেন। এক্সট্রা কাভার অঞ্চলে ফিল্ডিং হয়েছে, একটা রানের জন্য প্রান্তটা অবশ্য পরিবর্তিত হয়েছে। এই ফাঁকি 12তে পৌঁছে গেছে জি প্রযুক্তি। মাসরুর হোসেন নন স্ট্রাইক প্রান্তে গেছেন, 7 বল থেকে 7টা রান করে। স্ট্রাইক প্রান্তে এসেছেন হাসানুজ্জামান, এই টুর্নামেন্টের একমাত্র শতক যিনি হাঁকাতে সক্ষম হয়েছিলেন। 6 বল থেকে 2 রান করে স্ট্রাইক প্রান্তে রয়েছেন। এবারে অবশ্য ডাউন দ্য লেগ, সঙ্গে সঙ্গে অবশ্য রোল অফ দ্য রিস্টে ফ্লিক করেছেন ফাইন লেগ অঞ্চলে একটা রানের জন্য। স্ট্রেট ফিল্ডার রয়েছেন, একটা রানের বেশি পাবেন না। এই একটা রানের মাধ্যমে রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13তে। কোন উইকেট অবশ্য এখনো পর্যন্ত যায়নি জি প্রযুক্তির। আকিব তিনি তার দ্বিতীয় ওভারে বোলিং করছেন। এই ওভারে 2 বল থেকে 2 সিঙ্গেল তিনি কনসিড করেছেন। এবারে শর্ট অফ লেন্থের একটা ডেলিভারি, সঙ্গে সঙ্গে পুল করে দিয়েছেন। বল চলে যাচ্ছে মিড উইকেট অঞ্চল দিয়ে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। আরও একটা 4-এর মার। ওয়েস্ট হাইড বড় একটা বল এসেছিল, কিছুটা রাইজ করেছিল, খুব যে ভালো টাইমিং ছিল সেটা বলা যাবে না, বাট যেহেতু ম্যান্ডেটরি পাওয়ার প্লে চলছে, সে কারণে ফিল্ডাররা রিংয়ের মধ্যেই রয়েছে, সেটাকে কাজে লাগিয়েছেন মিড উইকেট অঞ্চল দিয়ে। দারুণ একটা 4-এর মার ব্যাটারের কাছ থেকে। Oh my goodness, beautiful drive from the batter. Straight একটা ড্রাইভ করেছেন বলারের মাথার উপর দিয়ে। আরো একটা বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকাতে সক্ষম হয়েছেন। দারুণ ব্যাটিং করছেন এই মুহূর্তে মাসরুর হোসেন। হি ইজ অন ফায়ার। তিনি 11-এ পৌঁছে গেছেন 8টা বল থেকে, এবং অসাধারণ। এবং এই শটটা ফুল এন্ড স্ট্রেট ছিল, সঙ্গে সঙ্গে বোলারের মাথার উপর দিয়ে দারুণ একটা ড্রাইভ করেছেন। অসাধারণ মাসরুর হোসেন। পরে বলটা নিয়ে যাচ্ছেন আকিব। আরো একটা শর্ট অফ লেন্থের ডেলিভারি, এবারে চিকি সিঙ্গেল, কুইকার, এবং দারুণ ব্যাকআপ ফিল্ডিং। বিপদ হতে পারত সেখানে ব্যাকআপ ফিল্ডার না থাকলে। খুব দ্রুততার সঙ্গে বলটা পিক আপ করে কিন্তু থ্রোটা করেছিলেন। স্টাম্পে আঘাত হানলে একটা বিপদ হতে পারত, বাট ভেরি লাকি। আরো একটা রান এসেছে। এই ওভারটা কিন্তু ফ্রুটফুল একটা ওভার। সব মিলিয়ে 11টা রান এসেছে লাস্ট 5টা ডেলিভারি থেকে। প্রথম ওভারটা খুব ভালো করেছিলেন আকিব, এই ওভারে এসে কিন্তু কিছুটা হলো লাইন লেন্থ তিনি কিন্তু মিস করছেন। এবারে আপিল করেছেন, জোরালো আপিল, বাট আম্পায়ার সেই আপিলে সাড়া দেননি, এবং এর সাথে আরো একটা ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে। তৃতীয় ওভার শেষে জি প্রযুক্তির সংগ্রহ 22, কোনো উইকেট না হারিয়ে।
চতুর্থ ওভারে খেলাটা শুরু হচ্ছে। জি প্রযুক্তির সংগ্রহ 22, কোন উইকেট না হারিয়ে তৃতীয় ওভার খেলা শেষে টিপু তিনি তার দ্বিতীয় ওভারের প্রথম বলটা নিয়ে যাচ্ছেন ওভার দ্য উইকেটে। লফটেড একটা অফ ড্রাইভ করেছেন, ফিল্ডার রয়েছেন, হোয়াট এ বিউটিফুল ফিল্ডিং। লং অফ অঞ্চলে অনেকক্ষণ পর্যন্ত তিনি বলের ওপর তীক্ষ্ণ নজর রেখেছিলেন। শেষ মুহূর্তে দারুণভাবে কিন্তু তিনি লাফিয়ে অন্তত 5টা রান তিনি কিন্তু সেভ করতে সক্ষম হয়েছেন। অসাধারণ একটা ফিল্ডিং, এবং এ কারণেই আসলে ক্রিকেট এত বেশি সুন্দর। লুক অ্যাট দ্য রিপ্লে, চমৎকার, বিউটিফুল। এবারে বস অন দ্য প্যাড, একটা রান পাবেন, একটা রান এসেছে। জি প্রযুক্তি 23 রানে পৌঁছে, 23 না 24-এ পৌঁছে গেছে 3 ওভার 2 বল থেকে। খুবই ভালো শুরু করেছে, অবশ্যই বলা যায়। এই মুহূর্তে কারেন্ট রান রেটটা তাদের চমৎকার, 7.20। প্রজেক্টেড স্কোর বলছে 144 হতে পারে। উইল বি ভেরি এক্সাইটিং গেম। এবং বলছিলেন ক্যাপ্টেন যে 135-35 এরকম রান হলে অন্তত একটা ফাইটিং ম্যাচের আভাস পাওয়া যেতে পারে, এবং সেই পথেই যাচ্ছে মাসুর হোসেন। তিনি রয়েছেন স্ট্রাইক প্রান্তে, 11 বল থেকে 17টা রান করেছেন। হাসানুজ্জামান নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন 9 বল থেকে 4টা রান করে। টিপু তার দ্বিতীয় ওভার বোলিং করছেন, কোনো স্লিপ নেই এই মুহূর্তে। উইকেট কিপার কিছুটা সামনে এসে দাঁড়িয়েছেন, একেবারে উইকেট পেছনেই। এবারে কিছুটা নিচু হয়ে গিয়েছিল, স্কিড করেই বলটা চলে গেছে খুব দ্রুততার সঙ্গে। যে হাইটে বলটা ওঠার কথা ছিল সেটা অবশ্য হয়নি, যে কারণে কিছুটা ব্যাটার অবাক হয়েছেন। ড্রাইভ করতে গিয়ে আসলে তিনি মিসটাইমিং হয়ে গিয়েছিল, ব্যাট বল কোনোটাই সাড়া দেয়নি। এবারে ফুল লেন্থ আবেদন করেছেন, ফুল অ্যান্ড স্ট্রেইট, অবশ্য 22 সূত্রে দ্রুততার সঙ্গে একটা রান নিয়েছেন। ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেটস বলা চলে। একটা রানের জন্য প্রান্ত পরিবর্তন হয়েছে, 25-এ পৌঁছে গেছে জি প্রযুক্তি। টিপু তার দ্বিতীয় ওভারের 4টা বল সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। এবার পর বল ড্রাইভ করেছিলেন, কভার অঞ্চলে ফিল্ডিং হয়ে গেছে, রান পাবেন না। আরও একটা ডট বল, চমৎকার বোলিং করছেন টিপুর কথা বলতে হয়। সব মিলিয়ে 11টা বল তিনি করেছেন, 8টা রান কনসিড করেছেন। হাসানুজ্জামান T20 ম্যাচের ব্যাটিং বলাই যায় না, 10টা বল খেলেছেন, মাত্র 4টা রান নিয়েছেন। পরের বল এবার অবশ্য অফ ড্রাইভ করেছেন, মিড অফে ফিল্ডিং হয়ে গেছে, মিড অফ না রিং এর বাইরে লং অফ অঞ্চলে ফিল্ডিং হয়ে গেছে, এবং এই সাথেই আরো একটা ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে। 4 ওভার শেষে 26 কোনো উইকেট না হারিয়ে জি প্রযুক্তি টস জিতে তারা অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মাসুর হোসেন তিনি রয়েছেন 13 বল থেকে 17 করে, অন্যদিকে হাসানুজ্জামান রিপন 11 বল থেকে 5 রান করে। আকিব আজাদ 2 ওভার থেকে 15 রান খরচায় কোনো উইকেটের দেখা পাননি। টিপু তিনিও 2 ওভার করেছেন, 9 রান দিয়েছেন। ইকোনমি রেটটা হচ্ছে তার 4.50। বোলিং এর পরিবর্তন হচ্ছে প্রথমবারের মতো এই ম্যাচে। স্পিন অ্যাটাকটা হচ্ছে আব্দুর রহমান, তিনি এসেছেন বোলিংয়ে। স্ট্রাইক প্রান্তে ব্যাটার হিসেবে রয়েছেন হাসানুজ্জামান রিপন, দুর্দান্ত একজন ব্যাটার। এই টুর্নামেন্টের প্রথম শতকটা তিনি হাঁকিয়েছেন, এবং একমাত্র শতক এখনো অবধি এই টুর্নামেন্টে। ডেফিনেটলি আনডাউটেডলি তিনি যে খুব ভালো মানের একজন ব্যাটার সেটা নিঃসন্দেহে বলা যায়। আব্দুর রহমান লেফট আর্ম অর্থোডক্স বোলার, দারুণ একটা বল করেছেন। প্রথম বলটাই স্টাম্পের মধ্যে ছিল, সামনের পায়ে ভর করে সফট হ্যান্ডে পুশ করেছেন। বোলার নিজের বলে নিজের ফিল্ডিং করেছেন, রান নেওয়ার কোনো সুযোগ নেই, চান্সও নেই, এবং কোনো রান নেই। প্রথম বলটা থেকে ডট বল আদায় করতে সক্ষম হয়েছেন। এবার অবশ্য অন সাইডে চিকি একটা সিঙ্গেল সফট হ্যান্ডে পুশ করে দিয়েই পরবর্তীতে স্কোয়ার লেগের যে ফিল্ডার ছিলেন তিনি অবশ্য শর্ট
মিড উইকেট অঞ্চলে গিয়ে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন। একটাবারের জন্য প্রান্তটা পরিবর্তন হয়েছে। 27 কোন উইকেট না হারিয়ে জি প্রযুক্তি। এবার অবশ্য ফ্লাইটের একটা ডেলিভারি ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, লং অফ অঞ্চলে ফিল্ডিং হয়েছে, একটা রানের জন্য প্রান্ত পরিবর্তন হয়েছে। 28 কোনো উইকেট না হারিয়ে 4 ওভার 3 বল থেকে আব্দুর রহমান তিনি তার প্রথম ওভারে বল করছেন এবং এই ওভারে সব মিলিয়ে তিনি 3টা বল করেছেন। প্রথম বলটা ডট বল, পরের দুটো বল সিঙ্গেল সিঙ্গেল। এবারে সরাসরি আব্দুর রহমান, তার হাতেই কোনো রান নেই, আরো একটা ডট বল। দারুণ বোলিং করছেন। আবেদন এবং আউট হয়ে গেছেন ব্যাটার ক্ষেত্রে, আউটসাইড এজ। এবং প্রথম উইকেটের পতন জি প্রযুক্তির প্রথম উইকেটের পতন। কট বিহাইন্ড হয়েছেন ব্যাটার ক্ষেত্রে। মাসরুর হোসেন, মাসরুর না সম্ভবত রিপন, তিনি চলে যাচ্ছেন আউট হয়ে। কট বিহাইন্ড হয়েছেন এবং প্রথম উইকেট এবং প্রথম সফলতা আব্দুর রহমান। প্রথমবারের মতো স্পিন অ্যাটাকে এসেই ক্যাপ্টেনের আস্থার প্রতিদান তিনি দিতে সক্ষম হয়েছেন এবং প্রথম উইকেটটা তুলে নিয়েছেন দলের হয়ে। 4 ওভার 5 বল থেকে 28, একটা উইকেট চলে গিয়েছে এবং আউট হয়ে গিয়েছেন রিপন, যার কথা বলছিলাম। আজকে অবশ্য তিনি তার নামের প্রতি সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। 4 ওভার 5 বল থেকে 28, একটা উইকেট চলে গিয়েছে। আব্দুর রহমান তার ওভারের অর্থাৎ পঞ্চম ওভারের শেষ বলটা করবেন দলের পক্ষ হয়ে, অবশ্য নিজের প্রথম ওভার যেখানে লাস্ট ডেলিভারিটা করবেন। এই ওভারের শেষেই, পঞ্চম ওভার শেষেই কমবক্সে একটা পরিবর্তন হবে, যেখানে যুক্ত হয়ে যাবেন সতীর্থ ধারাভাষ্যকার ডাক্তার সাজ্জাদ উদাস। দারুণ একটা আয়োজন, পিকেএসপি প্রেজেন্টস টিকে স্পোর্টস কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট 2023-24 সিজন 9। অসাধারণ এবং দারুণ একটা পরিবেশ এই মুহূর্তে, একদম ক্রিকেট উপযোগী মাঠ। লাস্ট বল কিছুটা ডাবল মাইন্ডেড হয়ে গিয়েছিলেন এবং রাইট এন্ডে অবশ্য থ্রোটা করতে পারেনি এবং একটা রান অবশ্য হয়ে গিয়েছে। 29 এক উইকেটে 5 ওভার শেষে কমবক্সে পরিবর্তন হচ্ছে এই ওভারের শেষেই, অর্থাৎ 6ষ্ঠ ওভারের প্রথম বল থেকে যুক্ত হয়ে যাবেন ডাক্তার সাজ্জাদ উদাস। আমন্ত্রণ জানাচ্ছি তাকে। কমেন্ট্রি 29 for 1. Gprojukti won the toss and elected to bat first. Last over of the power play will be starting shortly. The Centurion from game 1. He's gone cheaply today, scoring only 6 of 15 deliveries, never got going. Now it's up to Masroor Hussain, the captain. He has his start, 18 from 14 deliveries, already hit 3 boundaries. Now he has to capitalize on the start he got. They have lost only 1 wicket, but the run rate is touching 6. So on field, they won't be much disappointed with that. They know another wicket here and there that will bring them back right into the game, and they are waiting for that moment. There is a slight break in the game at this moment, a discussion going on between Mahmuduzzaman, the captain of on-field, and umpire Shah Alam. Not really sure what the discussion is about, but not looking very serious, either of the party, all in smiling manner.
Rakib, he is on strike. The new batter faced a single delivery and scored 1 run as well. Tipu will bowl the last over of the power play. Keeper up to the stumps. Good running, very good running. That ball hardly reached the 30-yard mark. There was a fielder as well in the mid-off region, but easily rotated the strikes. Strike rotation is very important in any format of the game. Modern day cricket we have seen in test or limited. That's up in the air. Fielder is interested and he has caught it. The second wicket's down. Masroor Hussain, the captain, he departs. Tried to hit the ball out of the park, but only was able to reach the long off fielder. The fielder was just placed for this batter, for Masroor, just before this delivery. He was fielding inside the circle and he was brought back. He was sent back to the boundary line. Now this will be a tricky situation for Gprojukti. They have lost their second wickets. Not much runs on the board. Current rate 5.63, 30 for 2. Last over of the power play on field. They will be very happy. Captain Mahmuduzzaman, he said at the toss that he would have bowled first as well. And definitely his bowlers are trying to prove the point why they wanted to bowl first. Two wickets down. So let's talk about the international game going on in Mirpur. Bangladesh fighting hard. The target is not a big one for New Zealand, but they have lost 4 wickets within 50 runs. So Bangladesh trying to tighten the screw. Can they do it? We never know. Good ball from Tipu. He doesn't have much pace. Not a very aggressive run-up or bowling action as well. Gently approaches towards the wicket. Beautiful action. Quick arm action when he delivers the ball. Once again, fielded at point. No runs. Very good over so far from Tipu. Single in the first delivery, wickets in the second, and then all dot balls so far. Once again, another dot ball. Very tight bowling from Tipu. Not trying much, just bowling wicket to wicket. This is the last over of the power play. So definitely on field, they will be looking to end the power play on a high. Shortish delivery pulled away. Quick run between the wickets. The fielders were interested, but safely completed the run. Power play ended after 6, 31 for 2 Gprojukti.
Once again, slight break. Someone is down on the ground from Gprojukti. Probably a bit injured. Some extra players from the dugout rushed to their teammate. Thankfully, nothing serious happened. The batters both are up. They are getting ready to face the new over. First over after the power play. 31 for 2. Gprojukti, they have won the toss and elected to bat first. Not a very auspicious looking scorecard if you were rooting for Gprojukti. Abdur Rahman, dot ball to start. And an update from Mirpur. Bangladesh is roaring. They have picked up the 5th wicket of New Zealand. So, of course, fighting hard with a small total on board. Abdur Rahman onto the pads, flicked for a single. So if we look at the field positioning at this moment, the power play is done. So there are boundary raiders in the deep cover region. There is a long off. There is a long on. He will field the ball. And there is a deep mid wicket. That's the 4 boundary raiders for you. 33 for 2. Gprojukti. Big appeal. The umpire unmoved. Once again, good delivery from Abdur Rahman. It was a quicker delivery. Batter beaten in the pace. Very smooth run up and bowling action. Long off will cut that off. The batter's going for the second one. Brilliant running between the wickets. And of course appreciated by the teammates as well. These small things are very, very important in a game of cricket. Rotating the strikes, picking the gaps, completing the first run quickly so that an opportunity opens up for the second one. Dot ball to end the over after 7:35 for 2. $35 for 2. The match summary on your screen. Gprojukti, Masrur Hossain, the captain. So far the highest scorer, 18. He got the start but couldn't carry on. Hassanuzzaman Ripon, the centurion from the last game, never got going today. Tipu bowled brilliantly. 1 for 11 from his 3. And he will finish off his 4th over. No slip, no close catch in fielders. Short ball, beautifully played. Roll of the wrist, all along the ground. There is a big gap between fine leg and square leg. And he picked that gap for a boundary. Welcome boundary for Gprojukti. Rakib. His first boundary. So far no dot balls from him. That's good from him. 7 of 4.
3 singles, then a boundary, now another single. This is good batting from Rakib. On the other end, Ariful, he is struggling a bit. Scored only 4 of 9. So he needs to support his partner. This is a good beginning for this over for Gprojukti. Now they cannot just play dot deliveries. Just rotate the strikes. You have just like that. Yes, that's good batting. You have picked up a boundary very early in the over. In fact, from the first delivery. Now all you have to do is just rotate the strikes. And if you can manage to pick 5 singles, it's 9 runs from this over without taking any risks. Ah, talking about taking risk, what was that? Rakib. Definitely he tried to pierce that same gap he found in the first delivery of this over. But that ball kept a bit low. And he was lucky that it didn't hit the stump as well. Now flicked over mid-wicket. Beautifully timed. And it went all the way. It went all the way. Brilliant, brilliant timing. That ball was sent towards the opposition dugout. Rakib, excellent. Excellent shot. So this is a good over for Gprojukti. Tipu being a bit expensive in his last over. Already have conceded 12. Will that go for another boundary? No, it will be cut off. Good fielding from the deep third man fielder. 13 of the over already. And that was the end of that over. 13 of it, 48 for 2 after 8. Gprojukti. This is the scorecard. Rakib trying to pick up. Already striking over 180. 15 of 8. Ariful. He is playing the supporting role. And a partnership is required. Will this be the partnership Gprojukti is looking for? Abdur Rahman, he will continue. Already picked up a wicket. Swept beautifully for a single. Gprojukti won their first game. Looking for a second straight win. And on field, they have lost their first game against Heritage Cricketers. Definitely they want to pick up the first win in this tournament. In the first game, 50 on the board, 50 for 2 for Gprojukti. Quicker one, cut away for a single. The teammates from the dugout, they're appreciating these strike rotation from the batters. Operating smoothly, smooth operators. What a song it was. And what a rhythmic shot, drive, straight drive from the batter. Rakib, he is striking it beautifully. It was not too short, but Rakib picked the length so quickly and finally picked up another boundary. Excellent, excellent batsmanship from Rakib, striking at 200. Good comeback from Abdur Rahman. 54 for 2.
celebrated the team 50 with a boundary. Now, Abdur Rahman bowled him. He just bowled from wide of the crease and picked up the all-important wicket of Rakib. He was striking it beautifully. He was looking very dangerous. And Abdur Rahman, he had his victory over Rakib. Used the angle of the crease. Oh, Rakib, what have you done? He was trying to guide the ball through the third man region, but it was too close to his body to play that kind of shot. That ball straightened, came into the batter with the arm. Beautifully bowled arm ball. Gprojukti, when they were looking good, they were looking to take the charge. Just then, they lost another wicket. And that of Rakib's wicket. He was looking so good, scored 20 of only 12 deliveries. Now once again another rebuilding phase have to be done, have to be passed from Gprojukti. Not a start they were looking for. On field, they are looking very confident. They wanted to field first, they lost the toss, but they got what they wanted. Trying to tighten the screws, picking up wickets on regular intervals. Fielders they have their tails up. We have seen some brilliant fielding as well to back up the tight bowling. Ariful will be on strike. Khandokar Rajiv Hassan, he will be the new batter. Saiful, change in the bowling as well. Right arm medium pacer. Good ball to start your spell. On the off stump. Saiful bowling from this end, from the com box end. It will be very interesting to see how the batters will approach the innings from now on. One thing they have that they do not have that scoreboard pressure. They are trying to set a target. Of course, they have something on their mind, maybe close to 150. Slight misfield. Oh, direct hit. And it could have been curtain for the batter. Oh, that was not on. That run was not on. The batter is extremely lucky that the fielder couldn't hit the wickets. That's pressure. That's pressure for the Gprojukti batters. The fielders, lot of noise around the batters, lot of noise around the wicket. Trying to pump up the bowler. Saiful just bowled a wide. Strike rotation, we were talking about it. Strike rotation is very important. So far, Gprojukti have done a decent job in terms of rotating the strike. Once again, call is 2 from the batters, but it was not on. Rajiv a bit slow to start off for the first
run and he could not come back for the second. Thankfully, Ariful was not too committed for the second run. Oh, beautifully bowled. Beautifully bowled. Played and missed from the batter. The interesting thing is, I'm not sure whether you can listen to the fielders from your screen, but we can hear it that the wicket keeper he is keeping count of runs scored from this over. He was saying पांच bole चार run, पांच bole चार run. So he was trying to motivate the bowler and dot ball to end another over. So 6 bole 4 run বলতে হবে এই ওভারের খেলা শেষে. So after 10 there will be a change in the com box when the score is on 58 for 3. And welcoming you Sohel once again. থ্যাংক ইউ ডক্টর সাজ্জাদ উদাস। আরও একবার কমবক্সে সোহেল আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। জি প্রযুক্তি এই মুহূর্তে তাদের ইনিংসের হাফ স্টেজ অতিক্রম করছে, যেখানে 10 ওভার শেষে 58 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে 3 উইকেট হারিয়ে। প্রজেক্টেড স্কোর বলছে 116 হতে পারে এইরকম হলে। 5.80 করে রান নিচ্ছে তারা। এবারে স্টাম্পের বাইরের একটা ডেলিভারি, ফ্লাইটের ডেলিভারি দিয়েছিলেন, ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, বল চলে গেছে একেবারে লং অফ অঞ্চলে। ফিল্ডার সেখানে রয়েছেন, একটা রানের বেশি পাবেন না। 10 ওভার 1 বল থেকে 59 3 উইকেট হারিয়ে। এবার অবশ্য ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে কাট করেছিলেন ফিল্ডার, সেখানে প্রস্তুত রয়েছেন, রান পাবেন না। আরও একটা ডট বল। বোলার হচ্ছেন এই ক্ষেত্রে আবু রাজিন নুরুদ্দিন, দুটো বল করেছেন 13 ওভারের। আরও একটা চমৎকার ডেলিভারি, ব্যাক টু ব্যাক দুটো বল ডট বল করতে সক্ষম হয়েছেন। 10 ওভার 3 বল থেকে 59 3টা উইকেট হারিয়ে জি প্রযুক্তি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দারুণ শুরু করেছিলেন, বাট উপর্যুপরি 3টা উইকেট হারিয়ে এই মুহূর্তে অবশ্য কিছুটা হলো ব্যাকফুটে রয়েছেন ম্যাচের। এবার অফ স্টাম্পের বাইরের একটা ডেলিভারি, সঙ্গে সঙ্গে কাট করেছেন, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রয়েছেন, তিনি ফেরত পাঠানোর আগেই একটাবারের জন্য প্রান্তটা পরিবর্তন করেছেন। এই রানটা এসেছে ব্যাটার খন্দকার রাজীব হাসানের ব্যাট থেকে। 7 বল থেকে তিনি 2 রান করেছেন, স্ট্রাইক রেট 28.57 মাত্র। আরিফুল স্ট্রাইক প্রান্তে রয়েছেন, এবার অন দ্য প্যাডে ছিল, সঙ্গে সঙ্গে ফ্লিক করে দিয়েছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডিং হয়েছে। এই ফাঁকে আরো একটা রান হয়েছে, এই রানটা এসেছে খন্দকার রাজীব হাসানের ব্যাট থেকে, তিনি পৌঁছে গেছেন আরো একটা ফ্লাইটের ডেলিভারি দিয়েছিলেন, মিড উইকেটে ঠেলে দিয়ে আরো একবারের জন্য প্রান্তটা পরিবর্তন করেছেন। এবং এরই সাথেই 11তম ওভারের খেলা শেষ। 11তম ওভার খেলা শেষে 62 3 উইকেট হারিয়ে কারেন্ট রান রেটটা এই মুহূর্তে হচ্ছে 5.64। প্রজেক্টেড স্কোর বলছে 113 হতে পারে। এবং এরই সাথেই আবু রাজিন নুরুদ্দিন তার প্রথম ওভার বোলিংটা শেষ করেছেন, যেখানে 4টা রান তিনি কনসিড করেছেন, কোনো উইকেটের দেখা পাননি। আবু রাজিন নুরুদ্দিন সব মিলিয়ে 21টা ম্যাচ খেলেছিলেন, 11টা উইকেট পেয়েছেন। 8.98 হচ্ছে তার ইকোনমি রেট। বেস্ট বোলিং ফিগারটা তার ক্যারিয়ারে, 17 রানস দিয়ে তিনি 3টা উইকেট পেয়েছেন।
প্রস্তুত ব্যাটার আরিফুল, 16 বল থেকে 10 রান করে অপরাজিত রয়েছেন। সাইফুল ইসলাম তিনি যাচ্ছেন তার পরের বলটা করার জন্য। শর্ট অফ লেন্থের ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে কাট করেছেন পয়েন্ট অঞ্চলে। ভালো একটা থ্রো হয়েছিল, স্ট্যাম্পে অবশ্য আঘাত করেনি। ব্যাকআপ ফিল্ডার হিসেবে একেবারেই কাউ কর্নার অঞ্চলে ফিল্ডিং করছিলেন একজন ফিল্ডার, তিনি অবশ্য ব্যাকআপ দিয়েছিলেন। সেখানে একটা রানের বেশি হয়নি, অতিরিক্ত থেকে কোনো রান হয়নি। অবশ্য একটা রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্যাটারদেরকে। 54-তে পৌঁছে গেছে 2 উইকেট হারিয়ে জি প্রযুক্তি। অনফিল্ড তারা বল করছে। ফিল্ডারদের অবস্থান ইনার সার্কেলে, শর্ট ফাইন লেগ রাখা হয়েছে, শর্ট মিড উইকেট, এক্সট্রা কাভার অঞ্চলে একজন ফিল্ডার রয়েছে এবং রিং এর বাইরে বেশিরভাগ ফিল্ডার যারা রয়েছেন তারা হচ্ছেন একেবারে মিড অফ, কাউ কর্নার, ডিপ মিড উইকেট এবং হচ্ছে ডিপ থার্ড ম্যান। স্টাম্পের মধ্যে পুল করেছেন। ওয়াইড লং অন অঞ্চলে একটা রানের জন্য প্রান্ত পরিবর্তন হয়েছে। নট এ ব্যাড ডেলিভারি, বাট একটা রান নিতে সক্ষম হয়েছেন ব্যাটার। এক্ষেত্রে এই রাকিব 14 বল থেকে তিনি 22 রান করেছেন, 2 চার, একটা ছক্কা হাঁকিয়েছেন। স্ট্রাইক রেটটা ভেরি মাচ ইমপ্রেসিভ, 157.14. This time once again fuller length, just wide outside the off stump. Another single, আর একটা সিঙ্গেল নিয়েছেন এবং এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে এসেছেন রাকিব। 16 বল থেকে 24 করেছেন, 2 চার, একটা ছক্কা হাঁকিয়েছেন। অসাধারণ খেলছেন, 62, 3 উইকেট হারিয়ে। অবশ্য জি প্রযুক্তির সংগ্রহ 64 সংগ্রহ, 3 উইকেট হারিয়ে 11 ওভার 3 বল থেকে। পরের বল, এবারে পেস অফ ডেলিভারি, বোলার্স বেগ ড্রাইভ, একটা ড্রপ হয়ে ইনটু দ্য ফেন্স, দুর্দান্ত একটা বাউন্ডারি, অসাধারণ। আগেই বুঝতে পেরেছিলেন পেস অফ একটা ডেলিভারি, একেবারে স্লটেই পেয়েছিলেন, সঙ্গে সঙ্গে অবশ্য ড্রাইভ করে দিয়েছেন। বলটা চলে গেছে সীমানার বাইরে, একটা ড্রপ হয়ে 4টা রানের জন্য দারুণ একটা শট। 69, 3টা উইকেট হারিয়ে 11 ওভার 4 বল থেকে। ব্রিলিয়ান্ট ব্যাটিং ফ্রম রাকিব। 29-18 বল থেকে সংগ্রহ করেছেন একটা ছক্কা, 3টা চার হাঁকিয়েছেন। গুড গোয়িং এই মুহূর্তে অবশ্য জি প্রযুক্তি। 12তম ওভারের শেষ বলটা করবেন সাইফুল। 11টা রান দিয়েছেন, কোন উইকেটের দেখা এখনো অবশ্য তিনি পাননি। 6.00 এই হারে রান দিয়ে যাচ্ছেন। দারুণ একটা টুর্নামেন্ট টিকে স্পোর্টসের। PKSP প্রেজেন্টস টিকে স্পোর্টস কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট 2023-2024। এবারে শর্ট অফ লেন্থের একটা ডেলিভারি, সঙ্গে সঙ্গে পুল করে দিয়েছেন। বল চলে যাচ্ছে ডিপ মিড উইকেট অঞ্চলের ফিল্ডারের মাথার উপর দিয়ে, সীমানার বাইরে, বিউটিফুল 6, দুর্দান্ত একটা ম্যাক্সিমাম। অসাধারণ খেলছেন ব্যাটার রাকিব, আনডাউটেডলি যখনই সুযোগটা পাচ্ছেন সঙ্গে সঙ্গে সেই সুযোগটা কিন্তু দারুণভাবে তিনি পিক করছেন। ব্রিলিয়ান্ট। 20 বল থেকে 35 রান করেছেন, 3টা চার হাঁকিয়েছেন, 2 ছক্কা। স্ট্রাইক রেটটা মাচ মোর ইমপ্রেসিভ, 175. After the completing of 12 overs, Gprojukti scored 75 for 3. ফ্লাইটের ডেলিভারি, হাঁটু গেড়ে স্লক সুইপ করেছিলেন, লাইনটা মিস করেছেন, আর্লি শটস খেলে ফেলেছেন। বলটা কিন্তু স্টাম্পে গিয়ে আঘাত করেছে, অফ স্টাম্পের বেল উপড়ে দিয়েছেন। আরো একটা উইকেটের পতন, জি প্রযুক্তির 4র্থ উইকেটের পতন 75 রানের মাথায়, এবং আউট হয়ে গেছেন। এবং আউট হয়ে গিয়েছেন সেখানে খন্দকার রাজিব হাসান। ব্রিলিয়ান্ট বোলিং আবু রাজিন নুরুদ্দিন। দ্বিতীয় ওভারের প্রথম বলটাতেই আরো একটা সাফল্য, এবং ইনফ্যাক্ট এটি তার প্রথম সাফল্য। দারুণ বোলিং। ফ্লাইটের একটা ডেলিভারি ছিল কিছুটা
বিভ্রান্ত হয়েছিলেন, আর্লি শটসটা খেলেছেন, লাইনটা মিস করেছিলেন, অফ স্টাম্পের বেলটা উড়িয়ে দিয়েছেন। আর একটা উইকেট বোলারের ক্ষেত্রে অবশ্য আবু রাজিন নুরুদ্দিন সব মিলিয়ে 1 ওভার 1টা বল থেকে তিনি 4 রান কনসিড করে একটা উইকেট পেয়েছেন। ভেরি মাচ ইমপ্রেসিভ ইকোনমি রেট, এবং T20 ক্রিকেটে মাত্র 3.43 এই হারে তিনি রান দিয়ে যাচ্ছেন। মাত্র এই সাফল্যটা পেলেন, প্রথম সাফল্য খন্দকার রাজীব হাসানকে ক্লিন বোল্ড করেছেন। তেরোতম ওভারের প্রথম বলেই সাফল্য পেয়েছেন নুরুদ্দিন। আর একটা আবেদন, জোরালো আবেদন ছিল, দারুণ একটা ডেলিভারি, অবশ্য সেই আবেদনে সাড়া দেননি। লেগ স্ট্যাম্পের বাইরে, অবশ্য যাই হোক যে কোনো কারণেই হয়তো আম্পায়ার ওয়েটের সিগন্যাল দেয়নি, হয়তো ব্যাট অথবা প্যাড কোথাও না কোথাও টাচ করেছে, যে কারণে। এবারে ডাউন দ্য উইকেটে এসে দারুণ একটা গ্রাউন্ডের শট খেলেছেন, অসাধারণ ব্যাটিং। নতুন ব্যাটার যিনি এসেছেন সম্ভবত তার কাছ থেকে। চমৎকার ব্যাটিং। Oh my goodness, brilliant, just brilliant. একটু স্লটে পেয়েছিলেন, ব্যাক ফুটে গিয়ে পাঞ্চ করেছেন, এলিগেন্ট কভার ড্রাইভ, বল চলে গেছে একেবারে ডিপ কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। শর্ট কভার অঞ্চলের ফিল্ডার যিনি ছিলেন তিনি বাম দিকে অবশ্য ডাইভ দিয়েছিলেন, শেষ পর্যন্ত বলটা তিনি আটকাতে পারেননি। চমৎকার চমৎকার ব্যাটিং ডিসপ্লে। এই ওভারে কিন্তু 2-4 হাঁকাতে সক্ষম হয়েছেন ব্যাটার। নুরুদ্দিনকে চার্জ করছেন, এবারে অন দ্য প্যাডে ছিল, সঙ্গে সঙ্গে রোল অফ দ্য রিস্টে খেলেছেন, বল চলে গেছে একেবারে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে। একটা রানের জন্য প্রান্তটা পরিবর্তন হয়েছে, এবং এর সাথে আরো একটা ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে। 13তম ওভারের খেলা শেষে 85। চার উইকেট হারিয়ে জি প্রযুক্তি টস জিতে তারা অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং 13 ওভার শেষে তারা 85 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। টপ অর্ডারের অবশ্য 4 জন ব্যাটার